এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এসএসসি নিয়ে আজ একটি জনস্বার্থ মামলা ছিল। সেই জনস্বার্থ মামলায় পিটিশনার ইন পার্সন হিসেবে শাহিন আদিত্য নামে একজন চাকরি প্রার্থী, উনি চাকরি হারিয়েছেন। উনি সরাসরি দাঁড়িয়েছিলেন, কোনো অ্যাডভোকেট ছিলেন না। এটি জনস্বার্থ মামলা। তো আজকে এই মামলাটি খুব গুরুত্বপূর্ণ আকারে ধারণ করলো, কারণ এই মামলার গুরুত্ব অনেকটাই বহন করছে। কারণ এই মামলা কিন্তু এই বেঞ্চে শুনবেন না, এটা কিন্তু এসএসসি চাকরি প্রার্থীদের জন্য, যারা 2016 সালের, তাদের জন্য খুব একটি ভালো খবর। জাস্টিস সঞ্জয় কুমার নিজেই অন্য বেঞ্চে পাঠিয়ে দিলেন। খুবই গুরুত্বপূর্ণ, এই মামলার প্রতি সকলের গুরুত্ব দেওয়া উচিত, এই জনস্বার্থ মামলার। কিন্তু পরের দিন অ্যাডভোকেট নেওয়াই আরো বেটার হতে পারে। তো এই মামলার কি কি হতে পারে? বিচারপতি প্রথমে বলেন মিস্টার শাহিন আদিত্যা, বলে ওনাকে কল করেন। তখন শাহিন আদিত্য স্যার বলেন ইয়েস, এই আপনার মানে আমার প্রতি আপনাদের ক্ষোভ থাকতে পারে আমার অর্ডারের প্রতি, তো আমি এটা শুনতে পারি না, অ্যানাদার কোর্ট এটা শুনবেন। তখন শাহিন আদাত্তা স্যার বলেন যে আপনি যা বলবেন বা শুনতে পারেন কি, এমন একটি কথা বলেন। আমরা যতটা শুনতে পেরেছি, আমি লাইভ দেখাবো, আপনারা লাইভটাও একটু দেখে নিতে পারবেন। তো তারপরে জজ বলেন আমি পার্টি ছিলাম এই মামলায়, আমি শুনেছি, এই মামলায় আমি অর্ডার দিয়েছি, আমি আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার গ্রিভান্স থাকতে পারে, আমার অর্ডার হয়েছে, আমি পার্টি ছিলাম, এটা আমি আমার পক্ষে যাব, এটা স্বাভাবিক, আপনি এটা ফিল করতে পারেন বা মনে করতে পারেন। তখন শাহিন আদিত্য স্যার বলেন আই ডোন্ট ফিল, আমি এই ধরনের কিছু মনে করবো না। কিন্তু জাস্টিস বলেন না, আমি এটা শুনবো না, অন্য বেঞ্চ এই মামলা শুনবে, কোনো ইন্ডিপেন্ডেন্ট বেঞ্চে আপনি আর্গু করতে পারবেন। সেই জন্য জাস্টিস সঞ্জয় কুমার এটি চিফ জাস্টিসের বেঞ্চে পাঠিয়ে দিলেন। চিফ জাস্টিস এই মামলাটি বিস্তারিত জানার পরে তিনি কোন বেঞ্চে এই মামলা শুনানি হবে চিফ জাস্টিস ঠিক করবেন। তো এটা কিন্তু এসএসসি যারা 2016 চাকরি প্রার্থীরা ছিলেন তাদের জন্য খুব ভালো খবর। যদি এই জনস্বার্থ মামলার শুনানিটা তাড়াতাড়ি করানো যায়, অন্য বেঞ্চকে সামগ্রিক বিষয়টা শোনানো যেতে পারে সঠিকভাবে, সঠিক উপস্থাপনার সঙ্গে, তাহলে 2016 চাকরি প্রার্থীরা আবারও দেখা হচ্ছে ফিরে আসতে পারে। এরকম একটি সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে 2025-এ এসে অনেকেই চাকরি পাবে না, বা তাদের নতুন স্কুল হবে, তারা অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্সের যে নোশনাল বেনিফিট সেইগুলো পাবে না, তারা সিনিয়রিটি পাবে না। তাহলে কিন্তু 2016 চাকরি ফিরে পেলে তারা কিন্তু সেইভাবে পেতে পারে, এরকম একটা আশা কিন্তু এই মামলায় জাগতে পারে। সেই জন্য এই মামলার প্রতি সকলেই এই মুহূর্তে নজর দেওয়া উচিত, বা শাহিন আদিত্য স্যারের পাশে থাকা উচিত। হয়তো নেক্সট দিন আরো ভালো ভালো অ্যাডভোকেট এই মামলায় নামানো উচিত। শাহিন আদিত্য স্যার তো থাকবেন, সঙ্গে সঙ্গে আরো অ্যাডভোকেট মনে হয় নামানো উচিত, তাহলে এই মামলার ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আসতে পারে। এই মামলার সবাই মানে সহযোগিতা করুন, শাহিন আদিত্য স্যারের হাত স্ট্রং করুন, আপনারা পাশে আসুন। সত্যি এটি এসএসসির জন্য ভালো খবর। অন্য বেঞ্চ এই জনস্বার্থ মামলাটি শুনবেন। স্যারের যে ক্ষোভ, মানে শাহিন আদিত্য স্যার যে ক্ষোভ এই 26,000 টিচারের হয়ে তুলে ধরবেন, সেটা কিন্তু খুব ভালো বিষয়। এটি শুধু টিচারদের নয়, গ্রুপ সি ডি সবার জন্য এটি গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা লাইভ যেটি রয়েছে সেটি একটু করে দেখে নিই। Mr. Shawan Aditya? Yes. Now, because you have a grouse with a judgment that I was a party to, it would be appropriate that this matter goes before a different court so you do not feel that you were not heard by an independent bench. So we will send it to another court. So you can argue it elsewhere. Whatever you, sir, my lordship. You would feel that, is it not? If suppose I say something against you, you would feel that you had a grievance with the judgment to which I was a party, and therefore I would obviously speak in favor of my judgment. No, my lordship, no. I don't feel that. It would be appropriate that this matter is heard by a bench in which one of us, my name, is not a member. Registry is directed to list it expeditiously before an appropriate bench, after obtaining necessary orders from the Honorable the Chief Justice. It will go before a different court. 14 lordship.